আমি মৃণাল কান্তি চৌধুরী, আপনাদের নীল। আমি একজন টিচার, সাইকোলজিস্ট, গাইড অ্যান্ড ফ্রেন্ড। আপনাদের মন বোঝার এক বন্ধু, এক গাইড, এক পথপ্রদর্শক। আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল ইটস নীল 01-এ। আজ আমি আপনাকে বলবো ভোর 3:30 থেকে 6:30-টার মধ্যে এমন কিছু অলৌকিক ঘটনার কথা যেগুলো আপনি উপেক্ষা করেছেন প্রতিদিন, কিন্তু এগুলোই হলো দারিদ্রতা ভাঙার অন্তিম সিগন্যাল। আপনি যদি এই মুহূর্তগুলোকে চিনতে পারেন, বুঝতে পারেন, তাহলে ভাগ্যও আপনাকে চিনবে, অভাবও আপনাকে ভুলে যাবে। ভিডিওটি একটুও স্কিপ করবেন না, কারণ ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে জানাবো সেই বিশেষ টোটকা যা বহু গরিব অসহায় মানুষকে ফিরিয়ে এনেছে নতুন সকাল, জীবনের এক ফালি রোদের মতো। যেখানে কান্না শেষ, সেখান থেকেই শুরু হয় গল্প। আর আজকের গল্পটা আপনার জন্য, কারণ হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। কখনো ভেবে দেখেছেন রাতের ঘুমে যে স্বপ্নগুলো আসে সেগুলো কি শুধুই মস্তিষ্কের খেলা, নাকি ওগুলো আসলে ঈশ্বরের চিঠি যা আমরা খুলতেই ভুলে গেছি? ভাগ্য বদলের আগে সব সময় কিছু না কিছু ঘটে, কখনো বাস্তবে, কখনো স্বপ্নে, কখনো হঠাৎ ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনায়, যার ভাষা হয়তো আমরা বুঝি না, কিন্তু হৃদয় অনুভব করে কিছু একটা বদলাতে চলেছে খুব শিগগির। আজ আমি বলবো এমন 30টি অলৌকিক স্বপ্ন, চিহ্ন বা ঘটনা যা দেখলে বুঝবেন ঈশ্বর আপনাকে বলছেন, তোমার সময় এসছে, এখন তুমি তৈরি হও আলো ধরার জন্য। 1. ঘুমের ঘোরে ঈশ্বরের ইঙ্গিত। নিজেকে স্বপ্নে নদীর ধারে দেখছেন, জল মানেই জীবন। এই স্বপ্ন নতুন জীবনের ইঙ্গিত। পুরনো মৃত আত্মীয় আপনাকে হাসি মুখে কিছু দিচ্ছেন, পূর্বপুরুষের আশীর্বাদ যার পরে অভাব বিদায় নেয়। স্বপ্নে আলো ঝলমলে মন্দির, ঈশ্বর নিজে জানিয়ে দেন তুমি আর অন্ধকারে নেই। সাপ দেখেও ভয় না পাওয়া, শক্তি জাগছে, কুণ্ডলিনী চেতনা জাগরণের সময় এসছে। আকাশ থেকে আলো পড়ছে আপনার মাথায়, দেবতারা আপনার দিকেই তাকিয়ে আছেন এখন। 2. জেগে থাকা জীবনের অলৌকিক ইঙ্গিত। অকারণ কাঁপুনি বা গায়ে কাঁটা দিয়ে ওঠা ভোরবেলায়, দেহ নয় আত্মা কাঁপে। ঈশ্বর পাশে থাকলে এমনই হয়। একই স্বপ্ন বারবার দেখা, এটা ইশারা আপনি অবহেলা করছেন এক ডিভাইন বার্তা। হঠাৎ করে পাখির ডানা ঝাপটানোর শব্দে ঘুম ভাঙা, আপনার আশেপাশে অদৃশ্য শক্তি কাজ করছে। রাস্তায় চলতে গিয়ে হঠাৎ গা ছমছম করে ওঠা, কোনো পুরনো কর্মা এখন সরে যাচ্ছে, নতুন কপাল আসছে। সকালে কাক এসে আপনার বারান্দায় বসছে, পূর্বপুরুষেরা আশীর্বাদ জানাতে এসছেন। 3. স্বপ্ন নয় সংকেত। পরপর 3 দিন সূর্যোদয় দেখা, অসাধারণ সংকেত। আত্মা এখন আলো গ্রহণ করতে প্রস্তুত। ঘুম থেকে উঠে কান্না পাচ্ছে, অথচ কোনো কারণ নেই। ঈশ্বর আপনাকে স্পর্শ করেছেন, আপনার ভিতর থেকে ক্লেশ ভাঙছে। পকেটের শেষ টাকাটাও দিয়েও শান্তি পাওয়া। সেই দিনেই আপনার দান শুরু হয়, আর ঠিক তখনই ভাগ্য বদলাতে শুরু করে। একটা গন্ধ ঘুরে ফিরে আসছে, কারো উপস্থিতি না থাকলেও। ঋষি, পূর্বপুরুষ বা ঈশ্বরের উপস্থিতির ইঙ্গিত। ভোরবেলায় আপনার নাম কেউ ডাকছে, অথচ কেউ নেই। দেবতার ডাক। এবার আপনার জীবনে কিছু এক্সট্রা অর্ডিনারি ঘটতে চলেছে। দৈনন্দিন জীবনের ক্ষুদ্র অলৌকিকতা। বহুদিন পর হঠাৎ প্রিয় গানটি রেডিওতে বা রাস্তায় শুনলেন, ঈশ্বর স্মরণ করালেন, আমি ভুলিনি তোকে। পাথরে থাকা শিবলিঙ্গ চোখে পড়া, শক্তি ও সুরক্ষার সংকেত, আপনার রক্ষা নিশ্চিত। গরু বা কুকুর আপনার দিকে শান্তভাবে তাকিয়ে থাকে, ঈশ্বর অন্য রূপে আপনাকে দেখছেন। কোনো সাধু বা অচেনা বৃদ্ধের কৃপা, আশীর্বাদ পাওয়া। অনেক পুরনো পাপ তখনই ভেঙে যায়, ভাগ্য বদলায়। ঘরে ঘরে ঝাঁঝালো গন্ধ ছাড়াই ধূপ বা চন্দনের ঘ্রাণ, দেবতারা আশেপাশেই, আপনার আত্মা জেগে উঠছে। স্বপ্নে ফুলের বাগান দেখার মানে ঈশ্বরের আশীর্বাদ আসছে। স্বপ্নে পুরনো বাড়ি ধ্বংস হতে দেখা দুঃখ নয়, পুরনো জীবন শেষ হওয়ার ইঙ্গিত। স্বপ্নে নদী পার হওয়া, জীবনের কঠিন পরীক্ষা পেরিয়ে সফলতার পথে।
স্বপ্নে সাপের কামড় না খেয়ে তার সাথে বন্ধুত্ব, ভয় কাটবে, শক্তি বাড়বে। স্বপ্নে রঙিন পাখি দেখা, আনন্দ ও সুখের আগমন। স্বপ্নে আগুন দেখা কিন্তু পুড়ে যাওয়া নয়, অপরিবর্তনের সংকেত। স্বপ্নে একটি চুপি চুপি হাসি, ঈশ্বর আপনাকে ভালোবাসার নিদর্শন দিচ্ছেন। স্বপ্নে আকাশ থেকে বসন্ত বৃষ্টি, নতুন সুযোগ আসছে। স্বপ্নে হারানো কেউ ফিরে আসা, পুরনো সম্পর্ক নতুনভাবে জীবন্ত হবে। স্বপ্নে কালো হাতি দেখা, শক্তি ও সাহস বৃদ্ধির আগমন। হঠাৎ ঘরে বাতাসের স্রোত চলা, অথচ জানলা দরজা বন্ধ থাকা। হঠাৎ মোবাইলে প্রিয় গান বাজা, যা দিনের আগে কখনো শোনা হয়নি। ঘুম থেকে উঠেই শরীর ভারী লাগা, কিন্তু কোনো অসুস্থতা নেই। দিনের বেলা অজানা কারোর সঙ্গে হাসি মুখে আলাপের স্বপ্ন দেখা। পকেটে হারানো কিছু পাওয়া, জীবনে সুখ সাফল্যের সংকেত। কারো দেখা না পাওয়া সত্ত্বেও আপনার নাম ধরে ডাক শোনা। গাছের পাতা পড়া না থাকা সত্ত্বেও হঠাৎ পাতা পড়ার শব্দ পাওয়া। অকারণে চোখে জল আসা, কিন্তু কান্নার কারণ নেই। পাখি বা প্রাণী হঠাৎ আপনার কাছে এসে ঘুরে যাওয়া। হাতে ধরা খোলা আকাশে সূর্যের কিরণ দেখে মন ভরে ওঠা। ঘুমে দাদুর বা ঠাকুমার কথা শোনা। ঘরে অজানা কোনো সুগন্ধ অনুভব করা। ঘরে ধূপের গন্ধ আসা, অথচ ধূপ জ্বালানো হয়নি। অচেনা কারো আশীর্বাদ পাওয়া, বিশেষ করে বৃদ্ধ বা সাধুর থেকে। কোনো মন্দিরের মূর্তি স্বপ্নে দেখা। ঘরের কোণে অজানা আলোর ঝলক। স্বপ্নে নিজেকে সাদা কাপড়ে দেখার অর্থ আত্মার বিশুদ্ধতা। ঘুম থেকে উঠে অজানা শান্তি অনুভব করা। স্বপ্নে পুজোর ঘণ্টা বাজানো। ঘরের কোনো জায়গায় হঠাৎ ঠান্ডা বায়ুর ছোঁয়া। পূর্ণিমার রাতে স্বপ্নে দেবী দেখা। নবমী বা দশমী তিথিতে স্বপ্ন দেখা। ভোর 3:30 থেকে 6:30টার মধ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটা। পূর্ণ চাঁদ দেখতে গিয়ে বিশেষ অনুভূতি পাওয়া। শিবরাত্রির রাতে স্বপ্নে শিবের দর্শন পাওয়া। বৈশাখী উৎসবের সময় স্বপ্নে পরিবর্তনের বার্তা পাওয়া। সন্ধ্যাবেলায় হঠাৎ তপন বাতাস বয়ে যাওয়া। মকর সংক্রান্তির দিনে মন্দিরে বিশেষ অভিজ্ঞতা। নববর্ষের প্রথম দিনে কোনো অলৌকিক চিহ্ন দেখার ঘটনা। পুষ্পাঞ্জলির মাঝে চোখে জল আসা। কষ্টের মাঝে হঠাৎ অজানা আশার দৃষ্টি পাওয়া। ঝড়ের মধ্যে অদ্ভুত শান্তি অনুভব করা। একাকিত্বে ভরপুর মন থেকে হঠাৎ মুক্তি পাওয়া। গাছে ঝুলে থাকা পাতা পড়ার শব্দে জীবনের সংকেত বোঝা। দুঃখের সময় অচেনা কারো হাসি মুখ দেখা। ঘুমের মধ্যে দুর্গা মায়ের কৃপার স্বপ্ন। নিজের মাথায় অদ্ভুত আলো পড়ার অনুভূতি। নিরাশায় ভরা হৃদয়ে হঠাৎ অজানা সুরের আশা। কান্নার মাঝে কপালের পরিবর্তন বুঝে ওঠা। কঠিন সময়ে ভোরের সূর্যের আলো দেখা। স্বপ্নে পরিবারের সবাইকে একসাথে হাসতে দেখা। পরিবারে কারো আগমনের বার্তা পাওয়া। সারা বাড়িতে ভালো গন্ধ ঘুরে বেড়ানো। পরিবারের কারোর হাত স্পর্শের অনুভূতি পাওয়া। স্বপ্নে পরিতৃপ্ত হওয়া। ঠাকুমা বা দাদুর পিতামাতার দেখা পাওয়া। পরিবারের সমস্যার সমাধানের অজানা দিশা পাওয়া। গৃহস্থালির কোনো প্রিয় বস্তু অজান্তে পাওয়া। পরিবারের মধ্যে হঠাৎ ভালোবাসার জোরালো সংবেদন। ঘরের বাতাসে শীতলতা এসে মন ভালো করে দেওয়া। স্বপ্নে পরিবারের জন্য কোনো শুভ বার্তা পাওয়া। ভোরের আলোয় একটি তুলসী পাতা নিয়ে ওম লক্ষ্মী নমঃ 11 বার জপ করুন। ভোরের প্রথম আলো যখন ঘরের কোণে এসে পড়ে, ঠিক তখন একটি সতেজ তুলসী পাতা হাতে নিন। চোখ বন্ধ করে মা লক্ষ্মীর চরণ কল্পনা করুন। তারপর মন থেকে 11 বার জপ করুন, ওম লক্ষ্মী নমঃ, ওম লক্ষ্মী নমঃ। এই মুহূর্তে তুলসী পাতাটি শুধু একটি পাতা নয়, এটি হয়ে উঠবে আপনার জীবনে প্রবাহিত সমৃদ্ধির বাহক। মা লক্ষ্মী যেখানে ভোরে স্মরণ করা হয়, সেখানে অভাব বেশি দিন থাকতেই পারে না। প্রতিদিন ভোরবেলায় দাঁড়িয়ে বা বসে নিজের দিকে তাকিয়ে একবার অন্তর থেকে বলুন, ঈশ্বর আমার জীবনে সমৃদ্ধি আনছেন। আরও বলুন, আমি গ্রহণ করতে প্রস্তুত। ভাগ্য আমার পক্ষে কাজ করছে। আমি দারিদ্র নয়, দেবতাকেই আমন্ত্রণ জানাই। এই কথাগুলো আপনার মস্তিষ্কে নয়, আপনার আত্মাকে বোঝায়। প্রতিদিন এই অ্যাফার্মেশন ধীরে ধীরে আপনার বাস্তবতা করবে। ভোরের আলোয় বলা প্রতিটি শব্দ ঈশ্বরের কাছে পৌঁছে যায়।
এটাই মহাজাগতিক নিয়ম। আগামীকাল ভোরেই শুরু করুন এই টোটকা ও অ্যাফার্মেশন, আর নিজের চোখেই দেখুন কিভাবে জীবনের দারিদ্র্য, হতাশা আর অবরুদ্ধতা এক এক করে পিছু হটতে শুরু করে। আপনার জীবনে কি কখনো এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যা আপনি আজও ভুলতে পারেন না? ভোরবেলার সেই একাকী মুহূর্তে কি আপনি অনুভব করেছেন ঈশ্বর আপনার পাশে দাঁড়িয়ে আছেন? আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কারো জীবনে আশার আলো হয়ে উঠবে। কমেন্টে অবশ্যই লিখে জানান। আর ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে অন্তত একজন প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনার একটি মাত্র শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। এমন আরও আধ্যাত্মিক ও জীবন বদলের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে চাপ দিন, কারণ প্রতিটি নতুন ভিডিও হতে পারে ঈশ্বরের পক্ষ থেকে আপনার জন্য আরেকটি বার্তা। এই ভোর, এই মুহূর্ত হয়তো এটাই সেই সময় যেখানে আপনার দারিদ্র্য শেষ হয়ে এক নতুন আলো শুরু হতে চলেছে।